দুইটা ঘটনা। একটা হলো যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন। এটা দেখলাম খুব ব্রেকিং আকারে প্রচার করা হচ্ছে। আর একটা সমকালের রিপোর্ট দেখেন, নামেনি বিএনপি, ফাঁকা মাঠে তৎপর জামাত, ছাত্রদল, যুবদল, মহিলা দলও হাত গুটিয়ে বসে আছে। বিএনপির কাছে এখন প্রায়োরিটি কোনটা আমি বুঝতে পারতেছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে গেলেন, সেখানে ফলাফল কি বুঝলাম না। এখন এই যে গোয়েন লুইসের সাথে বৈঠক করছে কি ইসের জন্য? জাতিসংঘের সঙ্গে এখন বৈঠকটা জরুরি, নাকি দলের নির্বাচন, প্রার্থী মনোনয়ন, বাছাই, কৌশল, সেইগুলো? জামাতের কাছে কিন্তু এগুলি এখন প্রায়োরিটি। তারা কৌশল নির্ধারণ করছে, প্রশিক্ষণ দিচ্ছে এবং ঘরে ঘরে যাচ্ছে। এবং এইটা এখন না, আরো 1 মাস আগে থেকে কিন্তু তারা ঘরে ঘরে মুভ করতেছে, মিনিমাম 1 মাস আগে থেকে মহিলা কর্মীরাও নামছে। তো এখন ওই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গোয়েন লুইসের সাথে বৈঠক করে কি ওখানে মানে জাতিসংঘ কি চাপ দিচ্ছে নাকি যে তোমরা মেনে নাও আওয়ামী লীগ নির্বাচনে আসবে? বিষয়টা তো পরিষ্কার না। এখন এই সময় তো জাতিসংঘ বা কোনো ইউরোপের কোনো দেশ মানে তাদের সাথে ঘন ঘন মিটিং করার অর্থটা আমি বুঝলাম না, যে সেই মিটিং এর মধ্যে দিয়ে কি নতুন কোনো ইস্যু আছে কিনা, নাকি বাংলাদেশের সৈন্য মোতায়েন, না কি ইস্যুটা পরিষ্কার না। মানে মিটিং এর পর মিটিং দেখি, কিন্তু আউটকাম কি, ফলাফল কি, বা কি ইস্যু? আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে প্রতিটা মিটিংয়ে বুঝতাম যে সেটা নির্বাচনকে সামনে রেখে। আর এবারে নির্বাচনে কি আওয়ামী লীগকে চাপাচাপি করতেছে তারা, সেটাও তো প্রকাশ্যে আসেনি। কিন্তু ইম্পর্টেন্ট তো ভোট। এখানে বলা হচ্ছে যে সব ঠিক থাকলে মাস 3 পর তফসিল ঘোষণা হতে পারে, তবে ভোটের দেরি থাকলেও এরই মধ্যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রাজনীতির মাঠে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। ভোট ঘিরে তৃণমূল পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন নেতারা। জামাত ইসলাম এরই মধ্যে সব সংসদীয় এলাকায় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করছে। এটা নিয়ে তাদের মধ্যে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। স্থানীয়ভাবে মূল দল, ছাত্র সংগঠন, নারী সংগঠন সহ শাখা এবং সহযোগী সংগঠনগুলো নির্বাচন ঘিরে কর্মকাণ্ড পরিচালনা করছে। কেন্দ্রভিত্তিক প্রস্তুতি নিচ্ছে দলটিও, প্রশিক্ষণ দিচ্ছে নেতাকর্মীদের। আরো কিছু দল নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে নেতাকর্মীরা বলছেন সিদ্ধান্ত হলেও এখনো সেভাবে তারা ভোটের মাঠে কর্মকাণ্ড শুরু করেনি। কবে শুরু করবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আছে, দলের প্রত্যেক নেতাকর্মী নির্বাচনী মাঠেই আছে। কিন্তু একটা কথা বলছেন যে দেশের সবচেয়ে বড় দল, প্রতিটি আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে একজনকে বাছাই করতে একটু সময় লাগছে, তবে সেটি খুব শীঘ্রই সমাধান হবে। প্রার্থী ঘোষণা করে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, এখানে তুলনামূলক একটা রিপোর্ট যে জামাত কত স্ট্রংলি, খুব পরিকল্পিতভাবে নামছে, সেখানে বিএনপি নামতে পারছে না, কারণ তাদের প্রার্থী এখনো ঠিক হয়নি। প্রার্থী ঠিক করাটা খুব দুরূহ বিএনপির জন্য। জামাতের জন্য যতটা সহজ, বিএনপির জন্য কঠিন। এই কারণে শুধু বিএনপি না, বিএনপি এবং সম্ভাবনা দল, তাদেরকে ঠিক করতে হবে। তো এইটা দিনের পর দিন, মানে এক একটা দিন যাওয়া মানে এক বছর পিছিয়ে যাওয়া। মানে প্রতিনিয়ত এই বৈঠকগুলো জানি না কেন্দ্রীয় ভাবে হচ্ছে কিনা, কিন্তু তার বদলে এখন যদি গোয়েন লুইস, ইউরোপের প্রতিনিধি দল, এই রাষ্ট্রদূত, ওই রাষ্ট্রদূত, এইগুলি দিয়ে যদি সময় ব্যয় করে, বিএনপি পিছিয়ে যাবে। এটু বলতে পারি যে বিএনপি পিছিয়ে যাবে, যেটা একেবারেই খুবই হতাশার মধ্যে আছে বিএনপি নেতা কর্মীরা, তৃণমূল পর্যায়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।